বারান্দাটা ইউজ হয় না, বুঝতে পেরেছো তো? বহুত বছর ধরে ইউজ হয় না, তো বারান্দাটা যেহেতু ইউজ হয় না, ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে এখন কলাবতী গাছটা, মানে কলাবতীর ফুলটা তুলতে। চলো দেখি তুলি। বারান্দার হাল এতটা খারাপ হয়ে আছে, মার আমি পরিষ্কার করবো দেখি এই কয়দিনের মধ্যে। বেকার এই বারান্দায় কেউ আসে না দেখে পুরো একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে। ইট রাখা আছে, পিছনেও জায়গা আছে পুরো। তো চলো দেখি খুলি। আও মা গো, এটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি এই জায়গাটা, তো ভাবলাম চলো আজকে শেয়ার করি। আর আমি এত কেলেন্ডি যে দেখো, আমি চাবিও জানি না যে কোনটা চাবি এটার। আই থিঙ্ক এটা হবে, আমি নিজেও জানি না যে কোনটা চাবি। একবারই খুলে গেছে, একবারে টার্গেটটা আমার পারফেক্ট হয়েছে। আমি কোনোদিনই আসি না এদিকে, বাট আজকে ফুলটা তুলতে মাই পাঠালো আমাকে। চলো দেখি, এই দেখো এটাও গেট করা হয়েছে সাইডে, না এদিক দিয়ে যাওয়া আসা করা যায়, মানে যখন ড্রেন পরিষ্কার করতে আসবে লোকজন তখন যেন করতে পারে সেটার জন্য। এই যে এইদিকে পুরো ড্রেনের জায়গাটা, পিছনে বাগান, তো যেন পরিষ্কার করতে পারে সেই জন্য এই গেটটা করা হয়েছে আমাদের, যেন লোক ঢুকে পরিষ্কার করে। নামতে আমার ভয় লাগছে। সুন্দর কলাবতী গাছটা ধরেছে, চলো ফটাফট পেরে। পুরো ঝুল বারান্দা হয়ে গেছে একদম, তো দেখি এর মধ্যে সব পরিষ্কার করে ঠিকঠাক করব। দারুণ লাগে ফুলগুলো, দাঁড়াও পড়লো, এতগুলো। আমার বাড়ির এই সাইডে এসেও কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলাই যায়, তাই না? গাছটা একটু বড় হোক, তারপরে এখানে এসে নয় ছবি তুলবো, ঘাসগুলো পরিষ্কার করে দেবো, তারপরে এখানে এসেও ছবি তোলা যাবে। আমি না বাড়ির মধ্যে শুধু ছবি তোলার জায়গা খুঁজে বেড়াবো। তারপরে এসে দেখি মা এখানে পরোটা ভাজছে। আজকের ভিডিওটা আমি এরকমই ডাইরেক্ট রাখলাম, মানে খুব একটা এডিটিং আমি করিনি, ভয়েস ওভার জায়গায় জায়গায় খুব অল্প দিয়েছি, আর ডাইরেক্ট ভিডিওটা রেখেছি। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। তো চলো আজকের জন্য টাটা, লাভ ইউ।